আলোর পথের যাত্রী মারয়াজ এক সাধারণ মুসলিম ঘরের ছেলে হলেও তার জীবন ছিল আল্লাহর স্মরণহীন। ছোটবেলায় কোরআন শিখলেও বয়ঃসন্ধির পর হারিয়ে যায় নেশা, হারাম সম্পর্ক, গান, ভিডিও ও মোবাইল আসক্তিতে। নামাজের ধারে কাছেও ছিল না। রাত্রিবেলা কাটত হারাম কন্টেন্টে, সকাল হতো ফজরের আজানেও ঘুমিয়ে থাকে। এক রাতে হঠাৎ হৃদয়ে ভয় চেপে বসে। তার বুক ধড়ফড় করে, মনে হতে থাকে সে বুঝি মারা যাবে। সেই আতঙ্ক তাকে টেনে নেয় গ্রামের এক পুরনো মসজিদের সামনে। ফজরের আজান তখন বাতাসে ভাসছে। চুপচাপ দাঁড়িয়ে থাকে, অশ্রুসজল চোখে শুধুই বলে, হে আল্লাহ, যদি তুমি থাকো, আমায় ফিরিয়ে নাও। সেই রাত তার জীবন বদলে দেয়। সে নামাজ শুরু করে, তাওবা করে, মোবাইল থেকে হারাম কন্টেন্ট মুছে ফেলে। সমাজ, বন্ধু সবাই উপহাস করলেও সে বলে, আমি আগুন থেকে বাঁচতে চাই। সে প্রতিদিন কোরআন পড়ে, হাদিস শেখে, দিনের পথে ফিরে আসে। একদিন গ্রামের ইমাম তাকে বলেন মাদ্রাসায় ভর্তি হতে। প্রথমে দ্বিধা থাকলেও সে সম্মতি দেয়। কঠিন অধ্যবসায়ে সে শেখে আরবি, শুদ্ধ করে কোরআন। গুনাহে যাদের জীবনের দাগ, সে তাদেরও দাওয়াত দিতে থাকে। মায়ের চোখে পানি আসে যখন সে সূরা পড়ে শোনায়। অবশেষে হাফেজ হয়। কোরআনের শেষ আয়াত মুখস্থ করে সেজদায় লুটিয়ে পড়ে বলে, হে আমার রব, আমি ফিরে এসেছি। তুমি আমাকে ডাক দিয়েছিলে, আমি সে ডাকে সাড়া দিয়েছি। এই গল্প তাদের, যারা ভয় পায় গোনার অতীত নিয়ে। এই গল্প তাদের, যারা জান্নাত চায় কিন্তু পথে হারিয়ে গেছে। এই গল্প তোমার, যদি তুমি আলোর পথের যাত্রী হতে চাও। ড্যাশ ড্যাশ ড্যাশ। পায়রার শেষ কথা। তাওবা করো, শুরু করো। আল্লাহ অপেক্ষায় আছেন। তার দরজা কখনো বন্ধ হয় না।